বিক্ষোভের যে খবর এই মুহূর্তে সামনে আসছে, স্ট্রং রুম বিতর্ক ইতিমধ্যে বাংলা জুড়ে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কাটোয়ার যে ছবি সামনে আসছে সেখানে দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থীও বিক্ষোভে বসে যান। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তার একাধিক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কি ছবি ধরা পড়ছে স্ট্রং রুম থেকে? विजिट कर रहे हैं और एक में आप नहीं जा रहे हैं, क्यों अलग से कोई रिपोर्ट लेंगे? সভা রয়েছে, তার মধ্যে কিন্তু ৩টি বিধানসভার কিন্তু এই যে কাটোয়ার যে কলেজে যে স্ট্রং রুম করা হয়েছে সেখানে কিন্তু ভোট গণনা হবে। সেখানে দেখা যাচ্ছে যে ইভিএম গুলো আনা হয়েছে সেই ইভিএম নিয়ে কিন্তু গুরুতর অভিযোগ করলেন কাটোয়ার বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। তিনি জানান যেখানে ইভিএম গুলো রাখা হয়েছে যে কলেজ তার পিছনের একটি প্রাচীর কিন্তু ভাঙা রয়েছে এবং সেখানে তিনি গিয়ে দেখেন যে একটা মইও রাখা রয়েছে। তার অভিযোগ এই মই দিয়ে কেউ হয়তো এখান থেকে আসা যাওয়া করে ইভিএম পরিবর্তন করতে পারে। পাশাপাশি এখানে কিন্তু এই একটা ভাঙা যে প্রাচীর রয়েছে এখানে কোনো কিন্তু নিরাপত্তা রক্ষী নেই, তাই অনায়াসে কিন্তু এই ইভিএম কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখো এই যে সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর আসছে যে কোনো জায়গায় সিসিটিভি ফুটেজ বন্ধ, কোনো জায়গায় ইভিএম পরিবর্তন, এরকম কিন্তু যেমন বর্ধমানে কালনা থেকে এসেছিল তেমন এবার কিন্তু কাটোয়া থেকে আসছে যে ইভিএম পরিবর্তন হতে পারে এই যে প্রাচীর ভাঙা রয়েছে এই নিয়ে। যদিও এই নিয়ে তিনি কৃষ্ণ ঘোষ কিন্তু যখন মহকুমা শাসকের সঙ্গে জানান, মহকুমা শাসক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি প্রার্থী কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন এবং মহকুমা শাসক বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরে কিন্তু তিনি কিন্তু অবস্থান বিক্ষোভ তুলে নেন। এক কথায় বলা যাচ্ছে যে যতই হচ্ছে আগামী 4 তারিখে ফল ঘোষণা আছে, ফল ঘোষণা যত এগিয়ে আসে তত কিন্তু ইভিএম পরিবর্তন থেকে শুরু করে একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে পূর্ব বর্ধমানে। ধন্যবাদ প্রবীণ। প্রথম হচ্ছে আমরা সকালে যখন এখানে আসি প্রথম আমরা সামনের দিকে যাই, স্ট্রং রুমে যারা পাহারায় আমাদের টিভির সামনে বসে আছে ছেলেদের সঙ্গে দেখা করি, সেখানে ব্যবস্থা খুব ভালো আমরা দেখি। ফের ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম, যাওয়ার পর অমরদা বলে চলে একটু বাড়ির চারিদিকটা একটু ঘুরে আসি, দেখি কী পরিস্থিতি আছে না আছে কেমন। আসার পর পেছনে আমরা দেখি একটা মই রাখা আছে। মই দেখার পর আমরা এসডিওকে ফোন করি, উনি বললেন আমাকে একটু সময় দিন আমি ওটা খুলে দিচ্ছি। ওটি উনি খুলে দেন। তারপরে ফের আমরা বললাম চলুন, দাদা বললো যে এরকম আমরা কেডিআর মাঠের ভেতর দিকটা দেখি কেমন আছে না আছে। ওই দিন তো ইভিএম মেশিন এটা দেখিয়েছিল জায়গাটা প্যাক হয়েছে না খোলা আছে। তো এসে আমরা এখানে দেখি পুরো জায়গাটা খোলা পড়ে আছে, কাল সারাদিন খোলা পড়ে, আজ খোলা পড়ে। এখন এসে দেখি এখানে কোনো গার্ড বা কেউ নেই। তো চারিদিকে দুটো জায়গা আমাদের খোলা পড়ে আছে, একটা এত গাফিলতি কী করে হতে পারে সেটা আমরা ভাবছিলাম। তো এসডিও স্যারকে আমি ফোন করেছি, উনি বললেন যে আমি আসছি। আসার পর দেখুন সবথেকে বড় হচ্ছে বিষয় যে সারা বাংলায় যা চলছে আপনারা দেখছেন, টিভিতে দেখছি, তাই দেখে আমরাও আতঙ্কিত যে আমি প্রথম সকালে বললাম আমাদের খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে আসার পর আমারও মাথা ঘুরে